ব্রহ্মা চলে এলেন মুসলমানের ঘরে। পিতা মাতা আদর করে নাম রাখলেন হারেস। হারেস পথে পথে চলে, সবাইকে ডেকে ডেকে বদনে হরিনাম করে। যেই না হরিনাম করছে বাবা, এক দল মুসলিম দল গিয়ে বলছে, হরে ভাই, মুসলমানের ছেলে হয়ে বদনে কৃষ্ণ নাম গাইছিস, তুই একজন মুসলমানের ছেলে হয়ে বদনে হরি নাম গাইছিস। শোন, আজ থেকে হরি নাম গাইবি না, আজ থেকে কৃষ্ণ নাম গাইবি না। যদি কোনদিন হরি নাম করিস তাহলে আমরা কাজী সাহেবকে নালিশ নিয়ে আসবো। অমায়রা হারেসকে আদেশ দিয়ে মুসলিম দল চলে গেল বাবা, কিন্তু হারেস কি হরিনাম বন্ধ করলো না? হরিনাম বন্ধ করলো না। পথে পথে চলে সদাই কৃষ্ণ নাম করে। একদিন হারেসের পিতা হবিউল্লাহ মিয়া হারেসকে দেখে বলছে, বাবা হারেস, আমরা হলাম মুসলমান, মুসলমানের ছেলে হয়ে বদলে হরিনাম গাইতে নেই, কৃষ্ণ নাম গাইতে নেই। আয় বাবা, আজ থেকে তুই আল্লাহর নাম বলবি, আজ থেকে তুই আল্লাহর নাম নিবি। ও বাবা, হবিউল্লাহ মিয়া সন্তানকে কাছে নিয়ে হারেসকে কাছে বসিয়ে আল্লাহর নাম বলতে বললেন। বল বাবা বল, আজ থেকে তুই আল্লাহর নাম বল। হরিনাম ব্যস্ত হবে, কিন্তু মাগো হারেস আল্লাহর নাম বলতে পারছে না। যতবার আল্লাহর নাম বলতে যায় বদলে হরিনাম বলে ফেলে, কৃষ্ণ নাম বলে। হারেস একটা বৃক্ষ তলায় বসে কৃষ্ণ নাম গাইছে বলে, কৃষ্ণ তুমি গোপগিরি বনচারী মনোহরি লো
এই হবে আবার তো এভাবেই না হয়েছে। চল 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 আমরা সবাই গিয়ে কালী সাহেবকে নালিশ নিয়ে আসি। মুসলিম দল ছুটতে ছুটতে চলে যায় কালী সাহেবের দরবারে। হুজুর হুজুর একজন মুসলমান ছেলে হয়ে হিন্দুদের হয়ে নাম করে, হিন্দুদের কৃষ্ণ নাম করে কে সেই ছেলে? আগে হবিউল্লাহ মিয়ার ছেলে হবে। কে সেই হবিউল্লাহ মিয়ার ছেলে হবে? যাও তোকে তুমি এক্ষুনি ধরে নিয়ে এসো। দেখো তার কত বড় স্পর্ধা যে মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরি নাম করে। হারেসের বিচার হয়ে গেল। হরি নাম করা দিচ্ছে, কৃষ্ণ নাম করা দিচ্ছে।
একদল মুসলিম ছুটতে ছুটতে গিয়ে কাজী সাহেবের আদেশে হারেসের হাত ধরে টানতে টানতে কাজী সাহেবের দরবারে গিয়ে কাজী সাহেবকে সালাম জানিয়ে বলেন, হুজুর আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হারেস। তোমার পিতার নাম? আমার পিতার নাম হবিবুল্লাহ। কি করা হয়? আমি হরি নাম করব, আমি কৃষ্ণ নাম করি। চুপ চুপ, একজন মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের হরি নাম করে কৃষ্ণ নাম করো? এই কৃষ্ণ নাম গাইতে আমার বড় এই হরি নাম গাইতে আমার বড় তাই তো আমি হরি নাম গাই, তাই তো আমি কৃষ্ণ নাম গাই। শোনা হে, আজ থেকে তুমি হরি নাম গাইবে না, আজ থেকে তুমি কৃষ্ণ নাম গাইবে না। শোনা, এই গ্রামের কাজী সাহেব আমি তোমাকে নিষেধ করছি, তুমি হরি নাম গাইবে না। আজ থেকে তুমি মসজিদে যাবে, আজ থেকে তুমি নামাজ পড়বে, আজ থেকে তুমি রোজা রাখবে। আমি তো তাই মনে করি, আমি তো তাই মনে করি আমি মুসলমানের ছেলে হয়ে আমি হিন্দুদের হরি নামে কেন গাইব, কৃষ্ণ নামে কেন গাইব? আমি মনে করি আমি রোজা রাখবো, আমি মসজিদে যাব, আমি নামাজ পড়বো। কিন্তু আমি নাম ছাড়ি, কিন্তু নাম তো আমায় ছাড়ে না। আমি
এখনো বলছিস হরি নাম ছাড়তে পারবি না? হ্যাঁ, কে আছে? একে নিয়ে যাও সেই 22 বাজারে। 22 বাজারে নিয়ে গিয়ে একটা বৃক্ষের সঙ্গে বেঁধে ওকে ডাক্তার হাত দাও। কেননা মুখ থেকে হরি নাম মহামন্ত্র, কেননা মুখ থেকে কৃষ্ণ নাম মহামন্ত্র। তা যদি না পারিস তোদের সবার ভাগ্য চলে যাবে। বাবা হারেসের বিচার হয়ে গেল। কৃষ্ণ নাম করা বিচার, হরি নাম করা বিচার। মুসলিম দল কাজী সাহেবের আদেশে হারেসকে ধরে টানতে টানতে নিয়ে গেল সেই 22 বাজারে। 22 বাজারে নিয়ে হারেসকে একটা বৃক্ষের সঙ্গে বেঁধে হারেসের অঙ্গে ব্যথাঘাত করছে। হারেস, হরি নাম ছাড় বলছি, হরি নাম ছাড় বলছি, হরি নাম ছাড় বলছি। কত মুশকিল হয়। কেমন করে তোমরা আমার ব্যথাঘাত করো? এই ব্যথাঘাতে আঘাত আমি আর সইতে পারছি না। তোমরা আমার আগে হাজার হাজার বার ব্যথাঘাত করো, লক্ষ লক্ষ বার ব্যথাঘাত করো, তবু আমি হরি নাম ছাড়বো না। তবু বলবো হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। হারেস এখনো বলছে হরি নাম ছাড়তে পারবে না। এর বদল থেকে হরি নাম না ছাড়বে তাহলে যে আমাদের বাড়ি চলে যাবে। আরে হরি নাম ছাড় বলছি, হরি নাম ছাড় বলছি, হরি নাম। ওগো কৃপা করো, ওগো করো না। বলো বলো না প্রভু, আমি কতদিন এমন করে আমার ব্যথাঘাতে রাজঘাটে সরিয়ে দেব? বলো না প্রভু, এমন করে ব্যথাঘাতে রাজঘাট আমায় কতদিন সইতে হবে? আমি যে আমার সইতে বলো না, বলো না কতদিন আমার ব্যথাঘাতে সইতে হবে? ওগো ভগবান তুমি এখন কেন গো নীরব রয়েছ? ওগো তোমার সৃষ্টি তোমার বিধান ভগবান
তোমার কাছে তুমি তো তাকে বেশি করে কেন তুমি সুখী তোমার চরণে মাথা তুমি সুখী এখনো বলছে হরিনাম ছাড়বি না? হারেস হরিনাম ছাড় বলছি। তোমরা আমায় যত আঘাত করো, যত ব্যাখ্যাঘাত করো, এই হরিনাম আমি ছাড়তে পারবো না। অমায়ের কত বড় ভক্ত দেখেছি, এত আঘাত এত ব্যাখ্যাঘাত সহ্য করে বোধনে হরিনাম ছাড়তে না। আর আমরা ভগবানকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না। ভগবানকে কথা দিয়েছিলাম দয়াময় তোমার নাম করবো, সাধন ভজন করবো। কবে কথা দিয়েছিলাম বাবা? যেদিন মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বপদে হেষ্ট বললেন সহ্য করতে না পেরে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম দয়াময় অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে চলো, আলোর জগতে গিয়ে তোমার চরণে মন প্রাণ সঁপে দিয়ে আমরা মুক্তির রাস্তা খুঁজে নেব, তোমায় নাম করবো, সাধন ভজন করবো। ভগবানকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। সাধন ভজনের জন্য ভগবান আমাদের সব কিছু দিয়েছে। এই যে হরিনাম বলার জন্য, হরিনাম করার জন্য সুন্দর একটি বরণ দিয়েছে। করতালি দিয়ে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, করতালি দিয়ে নাম করার জন্য সুন্দর দুটি বাহু দিয়েছে। হরিবাসরে হরিনাম শুনতে যাওয়ার জন্য, তীর্থস্থান ভ্রমণ করার জন্য ভগবান সুন্দর দুটি চরণ দিয়েছে। হরিনাম শ্রবণ করার জন্য সুন্দর দুটি কর্ণ দিয়েছে। সাধন ভজনের জন্য সুন্দর দেহ দিয়েছে। এত সুন্দর দেহ পেয়ে ভগবানের নাম করলাম। ভগবানের ডাকার মতো সময় আমাদের নেই কেন গো বাবা? এই মায়ার সংসারে পড়ে শ্রী বৃদ্ধ আত্মীয় স্বজনের মায়ায় পড়ে ভগবানের ডাকার কথা ভুলে গেল। ভগবান বলে ধরে ধরে সংসার করছিস কর, তাতে দুঃখ নেই, দিনের শেষে একবার বদলে না। এই যে বাবা, এই যে মানব জন্মটা পেয়েছি, অনেক ভাগ্যের ফলে, অনেক পুণ্যের ফলে, তবে মানব
পারলে একটি পদ রচনা করলেন না। ছোট্ট করে পত্রে একটু বলি বাবা, এই যে মানব জন্ম পেয়েছি মা, এ জন্মে পরজন্মে গিয়ে এই মানব জন্মটা পাবো কি কেউ বলতে পারবো না, এর গ্যারান্টি দিতে পারবো না। কারণ বাবা যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। কর্ম করে ভগবান চিন্তা ভাবনা করবে, মনগুলো পাঠিয়ে দেবে। পশুগুলো পাঠাবে না, বৃক্ষগুলো পাঠাবে না, মানুষগুলো পাঠাবে। হ্যাঁ, যে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবে। তাই ভবা বাংলা লিখলেন, ও ভাই আমার নানা তোমাদের আর হবে না বারে বারে আশা হবে না ভোলা বারে বারে আশা হবে না। লক্ষ্য করবেন বাবা, বৃক্ষ জন্মকে ধন্য বললেন না, পশু জন্মকে ধন্য বললেন না, পক্ষী জন্মকে ধন্য বললেন না, শুধু মানব জন্মকে ধন্য বললেন। আমার অনেক ভাগ্যের ফলে অনেক পরিণের আমরা কাজে লাগাতে পারলাম না। হ্যাঁ, জন্মটা বিফলে কাটিয়ে দিলাম। কি বললেন? কিন্তু মায়েরা ঘুমাচ্ছেন নাকি? ঘুমাওনি তো? খুব ভালো। ও মা, এই মানব জনমকে ধন্য বললেন, পশু জনম, বৃক্ষ জনম, পক্ষী জনমকে ধন্য বললেন। আচ্ছা, মানবের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কোথায় বাবা? যে মানব জনমকে ধন্য বললেন কিন্তু পশু জনমকে ধন্য বললেন না। লক্ষ্য করবেন না,
ভগবানের নাম করিতে পারি। আমরা যেমন দুভাব উত্তোলন করে ভগবানের নাম করতে পারি, করতালি দিতে পারি, হ্যাঁ নয়ন জলে থাকতে পারি, ভগবানের ডাকতে পারি, পশুরা পারে না, তারাও ভগবানের নাম করে। পার্থক্য এক জায়গায়, আমাদের মতো বাহু উত্তোলন করে হরি হরি দিতে পারে না। হৃদয় বল হরি বল। হইয়া বলো বারে 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 সাবধানে তোমার বেহালাতে পড়ে যায় আসিবে। আসতে বাবা আসতে, কি বললেন? সাবধানে চলমান হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসবে অন্ধকার। প্রত্যেকের জীবনে বাবা অন্ধকার নেমে আসবে আসতে। দেখবেন বাবা প্রভাতকালে যখন সূর্য ওঠে, কোন দিকে ওঠে গো মায়েরা? আসতে ও বাবা বলে উত্তর দিকে। অবস্থা দেখো মায়েদের এদিকে সূর্য কখন কোন দিক থেকে ওঠে গো মা? আমাদের ওদিকে কিন্তু পূর্ব দিক থেকে ওঠে। এদিকে কোন দিকে ওঠে আমার জানা নেই। কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। বাহ 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 বাহ। আমার সূর্য ওঠে পূর্ব দিকে। আস্তে আস্তে বেলা গড়িয়ে যখন সূর্য নেমে যায়, মানে অস্তাচলে চলে যায়, বেলাটা গড়িয়ে যায়, সূর্য কোন দিকে নামে? আসতে আমাদের ওদিকে কিন্তু পশ্চিমে নেমে যায়, আপনাদের ওদিকে কোন দিকে যায় আমার জানা নেই। তা যাই হোক, সূর্য ওঠে পূর্ব দিকে, নেমে যায় পশ্চিম দিকে, তাই তো? হ্যাঁ ঠিক কথা লক্ষ্য করবেন বাবা। আমাদের জীবনের বেলা কিন্তু একটু একটু করে বয়ে যাচ্ছে। হরি বল হরি বল। শুরু হয়েছিল জীবনের বেলা কবে? বাল্যকালে, শিশুকালে, যখন মায়ের কোলে ভূমিষ্ঠ হয়েছিল। বাল্যকালে কেটে গেল, যৌবনকালে কেটে গেল। ও বাবা এসেছে কোন গান? বাল্যকাল কেটে গেল, যৌবনকাল কেটে গেল, এখন এসেছে বৃদ্ধকাল। কি মা, প্রত্যেকের জীবনে কিন্তু এই কালটা আসবে, সময়টা আসবে। তাহলে প্রত্যেকের জীবন থেকে একটু একটু করে বেলা হয়ে যাচ্ছে। তাই বলছে খুব সাবধান, যদি ভগবানকে ডাকতে হয় সময় থাকতে ভগবানের ডাকুন, ভগবানের নাম করুন। বাল্যকালে গোবিন্দ ভজে গোবিন্দ পাওয়ার আসে, যৌবনে কালে গোবিন্দ ভজে গোবিন্দ আসে কি না আসে। সাবধানে চলো
আস্তে। ও মা, এখানকার মায়েরা কথা বলতে জানে? আস্তে, কথা বলতে পারেন তো? অবাক হয়ে গেল। আমার চাঁদ দেখেছে কি? বাবারা কেন চাঁদ দেখেছেন তো? হ্যাঁ, আমার চাঁদ কখন দেখা যায় গো মা? ওই দেখো বিকেল বেলা নাকি। একেবারে মূর্খ ছেলে, রবিবার ছাড়া স্কুলে যায়নি, বলে নাকি বিকালে চাঁদ দেখা যায়। ও আমার জ্যোৎস্না রাত্রে চাঁদ দেখা যায় না আকাশে? হ্যাঁ, হরি বল। অনেকক্ষণ পর মা মাথা নেড়েছে। যাই হোক, লক্ষ্য করবেন মা, জ্যোৎস্না রাত্রে যখন আকাশে চাঁদ দেখা যায়, আর ওই আকাশের চাঁদটাকে পরিষ্কার দেখতে হলে যদি পাশে একটা পুকুর থাকে, তবে বাবা সব পুকুরে কিন্তু চাঁদ দেখা যায় না। পুকুরে জল যদি পরিষ্কার থাকে, জল যদি পরিষ্কার থাকে, লক্ষ্য করবেন মা, আকাশের চাঁদটা পুকুরের জলের মধ্যে পরিষ্কার দেখা যায়। আচ্ছা বলুন তো বাবা, ওই পুকুরে যদি পানা ভর্তি থাকে, নোংরা আবর্জনা যদি থাকে, পানা ভর্তি যদি থাকে, আকাশের চাঁদ দেখতে পাবেন না। ঠিক তো? এই যে আজকের দিনে আমরা এখানে এসেছি, সবাই একত্রিত হয়েছি, কেন এসেছি জানেন মা? নিতাই চাঁদ করুণা করে এনেছে, তাই আমরা এসেছি। এখানে আসার ক্ষমতা আমাদের কারণ নেই, তিনি কৃপা করে এনেছেন, তাই আমরা আসতে পেরেছি। কেউ গ্যারান্টি দিতে পারবে না বাবা এখান থেকে আমরা ঘরে ফিরতে পারবো কি মা, তাই তো? হ্যাঁ, এই জন্য বলে নিতাই চাঁদ এখানে এসেছে, গৌর চাঁদ এসেছে, কিন্তু দেখতে পাচ্ছি না। প্রত্যেকের হৃদয়ে নিতাই চাঁদ গৌর চাঁদে কোথায় হয়েছে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। কেন দেখবো কেমন করে, বুঝবো কেমন করে? হৃদয় চাঁদ খুব কামনা, খুব বাসনায় পরিবর্তন হয়েছে। দেখবেন বাবা, একটা দেশলাই কাঠি রসে গেলে যেমন তাকে জ্বালানো যায় না, আর এই মন কাঠিটা যদি একবার রসে বসে যায়, তাকে কিন্তু বাবা আর ভক্তি করতে আনা যায় না। তাই কি বলে, ওই আকাশের চাঁদ যদি পুকুরের জলে দেখতে হয়, তাহলে পুকুরের জলটা পরিষ্কার রাখতে হবে। আর এই যে হৃদয় আকাশে যদি গৌর চাঁদ নিতাই চাঁদকে দেখতে চান, তাহলে হৃদয়ের পুকুরটাও পরিষ্কার করতে হবে। তাহলে কি দিয়ে পরিষ্কার করবে? ও বাবা, এদিকে প্রশ্ন করে বসাতে বলে, পুকুরটা কিভাবে পরিষ্কার করবো? যদি পুকুরে পানা থাকে, কিভাবে পরিষ্কার করবে? ছাগল জাল দিয়ে পানা কাটিয়ে উপরে ফেলে দেবে। আর হৃদয়ে পুকুরে পরিষ্কার করিতে গেলে কি করতে হবে গো? ওই কৃষ্ণ নামে ওই কৃষ্ণ নামে ওই হৃদয় পুকুরে পানা পরিষ্কার করিতে পারি।
ভগবানকে যদি ডাকতে হয় সময় থাকতে ডাকতে হয়। দিনের শেষে পথের বসে রয়েছে জনায়ে দয়াল দীনবন্ধু নেবে হাত বাড়াইয়ে। বেলা গেল, সন্ধ্যা হলো, ঘুমাইল রাতি, একা পথে চলতে হবে, কেউ নাই মোর সাথে। আমায় যারা সাথে ছিল একে একে চলে গেল, তুমি বিনা আধারেতে পথ কে দেখাবে বলো? আপন ভাবি যাদের লাগি করিলাম খেলাধুলা, এখন দেখছি কেউ কারো নয় জীবন সন্ধ্যাবেলা। কাঁচা বাসের পাঠন করে নিয়ে যাবে গঙ্গার কুলে, হরি 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 বলে দেবের জ্বালাইলে। এই তো আমাদের মানব জন্ম বাবা। আজ বললে কাল দুদিন হবে, সোনার সংসারে পড়ে রবে, মরতে এলে মরতে হবে, অমর কেহ নাই রবে। আমার এসেছি মরতে থাকবে, মরতে এসেছি মানে মরতে হবে মা, পরস্পর সবাইকে চলে যেতে হবে। কেউ আমরা চিরস্থায়ী বাঁচতে আসি না, সবাইকে চলে যেতে হবে। তাই বলছি মায়েরা, দিন গেলে অন্তত ভগবানের নাম একবারের জন্য বদলে বলব। এ সময় চলে গেলে সুসময় আর পাবো না। মানুষের জীবনে সময় একবার আসে মা, সেই সময়টা যদি পার হয়ে যায় না মা, ওই সময়টা আর ফিরে পাবো না। তাই তো দেখুন না মা, এত আঘাত এত ব্যথাঘাত সহ্য করেও হারেস বদলে হরিনাম ছাড়ল না। হারেস আছে দয়াময়, বলে দাও আর কতদিন এমন করে ব্যথাঘাতের আঘাত সইতে হবে? আমি তুমি আমার অপরাধী কোথায় যায় কেহ না দিল রে তুমি কেহ না আমার যারা আপন ছিল তারা সবাই যারা আমার আপন ছিল
মুসলিম রং বলবে আয় হারে শেষের মুখ থেকে হরিনাম না ছাড়ালে, ওর মুখ থেকে কৃষ্ণ নাম না ছাড়ালে তাহলে যে আমাদের গড় চলে যাবে। হারেস বললেন, ও ভাই, আমার জন্য তোমরা কষ্ট পাবে কেন? আমার জন্য তোমরা দুঃখ পাবে কেন? আমি তো আমার জন্য ভগবানকে ডেকে ডাকি না। শোনো মুসলিম ভাই, আমি কিছুক্ষণের জন্য অপরিচ্ছন্ন হয়ে যাব। তোমরা কাজী সাহেবকে গিয়ে বলো হারেস 22 বাজারের ব্যবসাঘাত সইতে না পেরে বেহুশ হয়েছে। আর শোনো মুসলিম ভাই, আমি যখন অচৈতন্য হয়ে যাব, তোমরা আমার দেহটাকে নিয়ে কবরে দেবে না। তোমরা আমার এই দেহটাকে নিয়ে শ্মশানে পড়াবে না। তোমরা আমার দেহটাকে নিয়ে সুরধুনি গঙ্গার জলে নিক্ষেপ করবে। হারে সে প্রথমে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে অচৈতন্য হয়ে পড়লেন। মুসলিম দল ছুটতে ছুটতে কাজী সাহেবের দরবারে গিয়ে বললেন, হুজুর, হারেস 22 বাজারের ব্যবসাঘাত সহ্য করতে না পেরে বেহুশ হয়ে, বলো আমরা হারেসের দেহটাকে নিয়ে কি করবো? কাজী সাহেব বললেন, শোনো, হারেস একজন মুসলমানের ছেলে হয়ে বদনে হরিনাম করেছে, তাই ওকে কবরেও দেওয়া যাবে না, শ্মশানে পড়ানোও যাবে না। তোমরা ওর দেহটাকে নিয়ে সুরধুনি গঙ্গার জলে ভাসিয়ে দাও। কাজী সাহেবের আদেশে মুসলিম দল হারেসের দেহটাকে নিয়ে টানতে টানতে সুরধুনি গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। বাবা, হারেস গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছে। ভাসতে ভাসতে মাতা গঙ্গা দেবীর স্পর্শ পেলে। যেই না মায়ের স্পর্শ পেলে, হারেস গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছে। গুনগুন গুনগুন ভাবে আমার নাম গাইতে গাইতে চলেছে। নাম গাইতে গাইতে ভাসতে ভাসতে চললেন শান্তিপুরের দিকে। ওদিকে বাবা শান্তিপুরের বাবলা তলায় বসে অদ্বৈত আচার্য ভগবানের নাম করছে, সাধন ভজন করছে। আমায়না শান্তিপুরের বাবলা তলায় বৃক্ষ তলায় বসে ভগবানের নাম করছে অদ্বৈত আচার্য। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সেবা করে সুস্থ করলেন। অদ্বৈত আচার্য হারেসকে জিজ্ঞাসা করলেন, অদ্বৈত আচার্য সবই জানেন, তবুও ছলনা করে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আগে আমার নাম হারেস। হারেস, তুমি মুসলমানের ছিলে? আগে হ্যাঁ, আমি মুসলমানের ছেলে। কিন্তু তোমার গায়ে দাগগুলো কিসের?
আমার গায়ে দাগগুলো কিসের জানো? আমি কৃষ্ণ নামের হরি নামে অলঙ্কার মেটেছি। প্রভু আমি কৃষ্ণ নামে হরি নামের অলঙ্কার পেয়েছি। বাবা বাবা, তুমি একজন মুসলমান হয়ে এত আঘাত এত ব্যথাঘাত সহ্য করে তুমি হরি নাম ছাড়নি। ও হারে, তাহলে তোমার নাম হারিস হবে কেন? আজ থেকে আমি তোমার নাম দিলাম ভক্ত হরিদাস। অদ্বৈত আচার্য নাম দিলেন ভক্ত হরিদাস। বললেন শোনো হরিদাস, আমি থাকি শান্তিপুরের বাবলা তলায়, তুমি যাও বেনাপোলে জঙ্গলে। হরিদাস ঠাকুরের কর্ণে হরিনাম দান করলেন, গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। গলায় তুলসীর মালা পরিয়ে দিয়ে কর্ণে হরিনাম দিয়ে বললেন আমি আছি শান্তিপুরের বাবলা তলায়, তুমি যাও বেনাপোলে জঙ্গলে। আর ওই বেনাপোলে জঙ্গলে গিয়ে সেখানে তুমি সাধন ভজন করো। হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের কথা মতো বেনাপোলের জঙ্গলে গিয়ে একটা ছোট্ট কুঠির নির্মাণ করলেন। আর সেই কুঠিরে বসে বসে হরিদাস ঠাকুর দিবানিশি ভগবানের নাম বলে কৃষ্ণ কৃষ্ণ মাধব মধুর না
দেখতে দেখতে বেনাপোলের জঙ্গলে একটি হরিনামের মেলা বসে গেল বাবা। সবাই ছুটতে ছুটতে দেখতে এলো। কেউ বলে ঠাকুর হরিদাস এসেছে, কেউ বলে ভক্ত হরিদাস এসেছে, আর কেউ বললে জবর হরিদাস এসেছে। কিন্তু রাজা রামচন্দ্র বলেন, কে এখানে সাধু বাবা? এমন ভাবে সাধন ভজন করছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। পাশের থেকে একজন বলে বললেন, ঠাকুর হরিদাস এসেছে, হরিনামের মেলা বসেছে। রাজা রামচন্দ্র বলে, শোনা, আমার রাজ্যে নাম নাম চলবে না, বন্ধ করে দাও ওই হরিনাম, বন্ধ করে দাও কৃষ্ণ নাম। রাজা প্রজাদের বললেন, শোনো, তোমরা আমার সমস্ত রাজ্যে ভেড়ি পিঠে দাও, যে সাধু বাবার হরিনাম বন্ধ করতে পারবে তাকে আমি রাজ ঐশ্বর্য দান। হরিব রাজার আদেশে রাজার প্রজারা সমস্ত রাজ্যে ভেড়ি পিঠে দিলেন বাবা। সংবাদটা পৌঁছে গেল লক্ষ্মীহীরার কাছে। লক্ষ্মীহীরা জানতে পারলে সাধু বাবার হরিনাম বন্ধ করলে, কৃষ্ণ নাম বন্ধ করলে রাজ ঐশ্বর্য পাওয়া যাবে। সংবাদটা পেয়ে লক্ষ্মীহীরা ছুটে এসেছে রাজা মশাইয়ের কাছে। হে রাজা, আমি পারবো সাধু বাবার হরিনাম বন্ধ করতে, আমি পারবো সাধু বাবার হরিনাম বন্ধ করতে। কি নাম তোমার? আজকে আমার নাম লক্ষ্মীহীরা। লক্ষ্যটা হীরা এক জায়গায় গেলে যেমন জ্যোতি আছে, আমার মধ্যে তেমন জ্যোতি আছে। আমি পারবো সাধু বাবার হরিনাম বন্ধ করতে। রাজা রামচন্দ্র বললেন, বেশ, তুমি যদি সাধু বাবার হরিনাম বন্ধ করতে পারো তাহলে আমি তোমায় কথা দিলাম, আমি তোমাকে রাজ ঐশ্বর্য দান করব। লক্ষ্মীহীরা কি করলেন? রাজাকে কথা দিয়ে গভীর রাত্রে অপরূপ সাজে সজ্জিত হয়ে চলেছেন সাধু বাবার কাছে, হরিদাস ঠাকুরের কাছে হরিনাম ভঙ্গ করতেন। কেমন ভাবে চলেছে গো? ওকে যা থমকে 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 চুরিয়া ওকে যা লক্ষ্মীহীরা ধীরে ধীরে গিয়ে হরিদাস ঠাকুরের সম্মুখে দাঁড়ালেন। যেই না হরিদাস ঠাকুরের সম্মুখে দিয়ে দাঁড়িয়েছে, লক্ষ্মীহীরা কে দেখে হরিদাস ঠাকুর কোনো কথা বলল না, কোনো কথা বলল না, ইশারা করে লক্ষ্মীটাকে বসতে বললেন। দেখতে দেখতে বাবা সারা রাত পার হয়ে গেল, প্রভাত হয়ে এলো।
লক্ষ্মীরা মনে মনে চিন্তা করলেন, তবে কি আমি সাধু বাবার হরিনাম বন্ধ করতে পারবো না? আমি যে রাজাকে কথা দিয়ে এসেছি, ওই হরিনাম আমায় বন্ধ করতে হবে। আজ আমি ফিরেই যাচ্ছি, পরদিন আবার আসবে সাধু বাবার হরিনাম বন্ধ করতে। পরদিন গভীর রাত্রে আবার চলেছি, কেমন ভাবে গো? প্রভুজি গয়ে কিটিবা নয়ন মেলে দেখো প্রভুজি গয়ে কিটিবা নয়ন মেলে দেখো প্রভুজি প্রভুজি গয়ে কিটিবা আমি হরিদাস ঠাকুরের নাম ভঙ্গ করতেছি, কিন্তু আমার বলে কৃষ্ণ নাম এলে কেন? আমার বলে হরিনাম না 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 না, হরিনাম গাইলে হবে না। হরিদাস ঠাকুরের হরিনামটা বন্ধ করতে হবে। আবার আমার বদলে হরি না, আমার কৃষ্ণ না 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 না, কৃষ্ণ নাম গাইলে হবে না। আমাকে যে সাধু বাবার হরিনাম বন্ধ করতে হবে। আমার আবার লক্ষ্মীরা গাইছে লক্ষ্মীরা স্থির থাকতে পারলো না, ছুটতে ছুটতে গিয়ে হরিদাস ঠাকুরের চরণ প্রতি বললেন, প্রভু প্রভু প্রভু, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি। প্রভু তুমি আমায় ক্ষমা করো, প্রভু তুমি আমায় ক্ষমা করো।
হরিদাস ঠাকুর বললেন, আমা ওঠো ওঠো, চিন্তা করছো কেন? তুমি তো নিজের ইচ্ছায় আমার কাছে আসোনি, আমায় মহাপ্রভু তোমায় পাঠিয়ে দিয়েছে, তাই তুমি আমার কাছে এসেছো। আমার ওঠো ওঠো। আমার হরিদাস ঠাকুর বললেন, শোনো মা, আমি তো চিন্তা করছিলাম বেনা বলে জঙ্গল তো আমায় ছাড়তে হবে, তাই রাধা মাধবকে সেবা দেওয়ার জন্য আমি কাকে রেখে যাব? তাই আমার মহাপ্রভু তোমায় পাঠিয়ে দিয়েছে, যাও তুমি গঙ্গায় থেকে স্নান করে এসো, আমি তোমার গলায় তুলসীর মালা পরিয়ে দেব, তোমার কণ্ঠে হরিনাম গান করব। ঠিক তাই বললেন বাবা। লক্ষ্মীহীরা গঙ্গায় থেকে স্নান করে এলেন। হরিদাস ঠাকুর লক্ষ্মীহীরার গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন, লক্ষ্মীহীরার কর্ণে হরিনাম দান করলেন। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মেঘা, কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মেঘা, নামে বুক ভরে যায় অভাব মেঘা, কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মেঘা, নামে বুক ভরে যায় অভাব মেঘা। কত সকাল জাগায় মহাসুর, কত সকাল জাগায় মহাসুর, সকাল জাগায় মহাসুর। কৃষ্ণ কৃষ্ণ বলো মনে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো হৃদয় বলো হরি রাম। কৃষ্ণ কৃষ্ণ বলো। হরিদাস ঠাকুর লক্ষ্মীহীরাকে কৃপা করলেন, লক্ষ্মীহীরার গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন, কর্ণে হরিনাম দান করলেন, আর বললেন, আমা তুমি থাকো শান্তিপুরের বাবা, তুমি থাকো বেনাপুরের জঙ্গলে, আমি যাব সেই অদ্বৈত আচার্যের কাছে। তাই হরিদাস ঠাকুর চললেন কোথায় গো? শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে। অদ্বৈত আচার্যের কাছে গিয়ে বলেন, ও প্রভু চলো চলো, আর বিলম্ব কেন, চলো তাহলে আমরা বৃন্দাবনে যাই। ও মায়েরা, এই কলিযুগের গুপ্ত বৃন্দাবন কোথায় জানেন? শ্রীধাম নবদ্বীপ ধাম। ভগবান বললেন, যেখানে হরিনাম সংকীর্তন সেটাকে বলা হয় মধুরাবতী, মধুর বৃন্দাবন। তো আমরা এসেছি বৃন্দাবনে। তোমায়রা সময় আর বেশি বাকি নেই, তো আসো দেখি সবাই মিলে একটু ভগবানের নাম করবো, সবাই সবাই দেখি বাহুটা বলা যাবে? আস্তে আস্তে সব ভক্ত কিন্তু বাহু তুলে দিল। কি কোন কোন ভক্তের বাহু নেই একটু বলুন তো? নেই তাদের, যারা তুলছে না তাদের বাহু নেই তো? হ্যাঁ, যাদের বাহু নেই তাদের বাহু তোলার দরকার নেই, যাদের বাহু আছে তারা বাহু তুলবেন। দেখি সবাই, হ্যাঁ আসবে। এই যে বাহুটা উপরের দিকে তুলেছেন মা, নিচের দিকে যেমন আবার ধসে পড়ে। দেখি তুলুন সবাই সবাই, হ্যাঁ প্রেমে সবাই মিলে করো তালি। किशोरी कुछ ऐसा इंतजार हो সবাই মিলে করো তালি।
किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो এইবার হরিদাস ঠাকুর বলেন প্রভু চলো তাহলে আমরা বৃন্দাবনে যাই। এইবার হরিদাস ঠাকুরের সঙ্গে আমার অদ্বৈত আচার্য চলেছেন কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলেছে। কেমন ভাবে চলেছে গো? কি গো মায়েরা বৃন্দাবনে যাবেন তো? চলো সবাই মিলে উলুধ্বনি, আমি যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, আমরা যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, আমি যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, আমরা যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, আমি যাবো বৃন্দাবন, আমরা যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, আমরা যাবো বৃন্দাবন, আমরা যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন, আমরা যাবো বৃন্দাবন। ও মায়েরা চলেছে বৃন্দাবনে হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্য। বৃন্দাবনে গিয়ে হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্য বলছে ও প্রভু বৃন্দাবনে
মতো চলে এলাম। ও প্রভু, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি গিয়ে ভিতরে গিয়ে প্রভুর সঙ্গে দেখা করেছো, সাক্ষাৎ করেছো। হরি বল। অদ্বৈত আচার্য বললেন, ও হরিদাস, তুমি বৃন্দাবনের ভিতরে প্রবেশ করবে না, ঠাকুরের সঙ্গে দেখা করবে না, সাক্ষাৎ করবে না? হরিদাস ঠাকুর বললেন, ও প্রভু, আমি তো মুসলমান হয়ে হিন্দুদের দেবতার সঙ্গে কেমন করে দেখা করব? তুমি গিয়ে ভগবানের সঙ্গে দেখা করেছো, সাক্ষাৎ করেছো। হরি বল। অদ্বৈত আচার্য বৃন্দাবনের মধ্যে গিয়ে প্রভুর সঙ্গে দেখা করে বলছে, ও প্রভু, হরিদাস ঠাকুর এসেছে। ভগবান বললেন, ও অদ্বৈত, হরিদাস আমার কাছে আসবে না, আমার সঙ্গে দেখা করবে না? প্রভু, হরিদাস বলছে মুসলমানের ছেলে, মুসলমান তো, তাই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে না। এইবার ভগবান নিজে গেলে হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে। হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বলছে, ও হরিদাস, তুমি আমার সঙ্গে কেন দেখা করতে চাইছো না আমি জানি। আসতে পারো। হরিদাস, তোমার একটা কথা বলি, শোনা। একটা পুকুরে দুইটি গর্ত ছিল। একটি গর্তে একটা সাপ বাস করত, আরেকটি গর্তে বাবা একটি ব্যাঙ বাস করত। দুজনেই কিন্তু ভগবানের ভক্ত। ব্যাঙ যেমন ভগবানের ভক্ত, সাপও ভগবানের ভক্ত। ব্যাঙ প্রতিদিন প্রভাত হলে গর্ত দিয়ে যখন বেরিয়ে যায় আহারের খোঁজে, ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়াময়, আমি তো বেরিয়ে যাচ্ছি আহারের খোঁজে, সারাদিনের আহারটা তুমি আমায় জোগাড় করে দিই। এই বলে ব্যাঙ বেরিয়ে যায় ভগবানের নাম নিয়ে, পিছনে সাপও প্রতিদিন বেরিয়ে যায়, দয়াময়, আমি তো আহারের খোঁজে যাচ্ছি, সারাদিনের আহারটা তুমি আমায় জোগাড় করে দিই। তাহলে দুজনেই হলো ভগবানের ভক্ত। প্রতিদিন ব্যাঙটার গর্ত দিয়ে বেরিয়ে যায়, পিছনে সাপ বেরিয়ে যায়, দুজনার সঙ্গে কোনোদিন বাবা সাক্ষাৎ হয় না। এইভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন বাবা ব্যাঙটার গর্ত দিয়ে বেরিয়েছে, পিছনে সাপও গর্ত দিয়ে বেরিয়েছে। ও মায়েরা, তাহলে সাপের সম্মুখে ব্যাঙ পড়ে গেছে। এইবার বলুন তো বাবা, সাপের আসল খাদ্য কি? ব্যাঙ। এইবার সাপের সম্মুখে যখন ব্যাঙ পড়েছে, সাপ ভগবানের কাছে কাঁদছে, দয়াময়, আমার আহার তোমার সম্মুখে এসেছে, বলে দাও প্রভু, এইবার আমি কি করব? সাপ ভগবানকে জানাচ্ছে, বলো ঠাকুর, আহার তো সম্মুখে এসেছে, এবার আমি কি করব? ভগবানের সাথে অন্তরে জানিয়ে দেয়, এই সাপ, আহার যখন এসে গেছে, তাহলে আর বিলম্ব কেন? বলে, ধরবি যদি ছাড়িস না রে, ধরবি যদি ছাড়িস না রে, ধরবি যদি ছাড়িস না রে, ধরবি যদি ছাড়িস না রে। আহার যখন এসে গেছে, আবার দেরি করছিস কেন? আরে ধর ধর, এমন করে ধরবি যেন ছাড়িস না। যেই না সাপের অন্তরে জানিয়ে দিয়েছে, সাপ পিছন থেকে গিয়ে বাবা ব্যাঙটাকে টপ করে ধরে নিয়েছে। আমার যেই ব্যাঙটাকে ধরে নিয়েছে, তাহলে বাবা সাপের মুখের মধ্যে ব্যাঙ পড়ে গেছে। সাপের মুখের মধ্যে ব্যাঙ পড়ে বলছে, দয়াময়, আমি প্রতিদিন তোমার নাম নিয়েই বেরোই, দয়াময়, সাপের মুখের মধ্যে যেন আমাকে পড়তে হয়। ও প্রভু, আজ একেবারে সাপের মুখের মধ্যে আমায় ফেলে দিন। ব্যাঙ যখন ভগবানের কাছে কাছে, ভগবান ব্যাঙের অন্তরে জানিয়ে যায়, সাপের মুখের মধ্যে পড়েছিস তো কি হয়েছে? তুই বাঁচবি যদি লড়িস না রে, বাঁচবি যদি লড়িস না রে,
ও বাবা, সাপের মুখের মধ্যে পড়ে চুপ করে গিয়েছে, আর তো নড়ছে না। এখন ব্যাঙ যখন নরম চড়ম করছে না, সাপ মনে মনে চিন্তা করছে ব্যাঙটা হয়তো মারা গেছে। ও মা, সাপের মুখের মধ্যে যখন ব্যাঙটা নড়ছে না, সাপ মনে মনে চিন্তা করছে আঘাত তো পেয়ে গেছে, তা মনে হয় ব্যাঙটা মারা গেছে। তা মারা যখন গেছে তাহলে আমি সুস্থ বিলম্বে সেবা নেওয়া যাবে। পুকুর থেকে ব্যাঙটাকে ধরে নিয়ে সাপ কি করেছে, ধীরে 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 বাবা পাড়ের উপরে উঠেছে। এখন পাড়ের উপরে উঠে চিন্তা করছে একটু সুস্থ বিলম্বে সেবা নেবে। ব্যাঙটা মারা গেছে, তাহলে ধীরে সুস্থিতে সেবা নেব। এখন সাপ কি করেছেন, ব্যাঙটাকে ছেড়ে দিয়েছে। পাড়ের উপরে উঠে যেই না ব্যাঙটাকে ছেড়ে দিয়েছে বাবা, সুস্থ বিলম্বে সেবা নেবে। ব্যাঙ বলছে দয়াময় এইবার বলে দাও আমি কি করবো। ভগবান আবার ব্যাঙের অন্তরে জানিয়ে দিলেন, হ্যাঁ আরে চুপচাপ কেন, বাঁচবি যদি ঝাঁপ দে, বাড়াই বাঁচবি যদি ঝাঁপ দে। যেই জানিয়ে দিয়েছে বাঁচবি যদি ঝাঁপ দে, ব্যাঙটা চুপচাপ ছিল, লাফ দিয়ে একেবারে পুকুরের মধ্যে। ও মা, লাফ দিয়ে মাত্র সাপ বলছে দয়াময় এটা তুমি কি করলে, আমার আঘাত দিয়েও তুমি টেনে দিলে। ভগবান বলেন আমি কোনোদিন দোষ নিই না, হ্যাঁ আমি কোনোদিন দোষ নিই না। এই সাপ, তোকে তো বলেছিলাম ধরবি যদি ছাড়িস না। তুই আহার পেয়েছিস, আহার ধরেছিস, তুই যদি ছেড়ে দিস তাহলে আমার কি দোষ। হরিরাম, ও মায়েরা গল্প কেকার বলছিল গো, ভগবান হরিদাস ঠাকুরকে শোনাচ্ছিল। বললেন হরিদাস, আমি যেমন সাপের আছি তেমন ব্যাঙেরও আছে, ঠিক তত খ্রিস্টানদের আছে, মুসলমানদের আছে, হিন্দুদেরও আমি আছি। হ্যাঁ, যে ভক্ত আমায় যেমন করে ডাকবে, যেমন ভাবে ডাকবে সেইভাবে মনের বাসনা করতে হবে। এখানে মা লীলা সমাপ্ত করবো। আমার বললেন হরিদাস আমি সবার আছি। এইবার হরিদাস কি করলেন, প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। আমার হরিদাস ঠাকুর ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। দয়াময়, আমার অনেক কষ্ট দিয়েছে, অনেক দুঃখ দিয়েছে, এইবার আমার মুক্তি দাও। এইবারে বৃন্দাবনে গিয়ে ভক্ত আর ভগবানের মিলন হইল। ও বাবা, এইবার কি করছে হরিব, ও মেয়েরা দেখি একটু উলুধনি হয়ে যাক নাকি। হ্যাঁ চলো, হরিদাস ঠাকুর তো দিয়েছে বৃন্দাবনে, আমরাও এসেছি বৃন্দাবনে। চলো সবাই মিলে একবারে গাইতে গাইতে যায়, চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমায় রো, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমায় রো, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমায় রো, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমায় রো। এখানকার মায়েরা কি উলু দ্বীপে যাবে? সেদিকে আয়লা হয়েছিল, উনি সব পচে গেছে। বাবা বাবা, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। মায়েদের একটা কথা
বলি, এতগুলো মায়েরা বসে আছে, যদি একবার সবাই উলুধ্বনি দেয়, হরিবাসরের সভাটা কত সুন্দর হবে বলুন তো। আমার মনে হয় সব মায়েরা উলু আনেনি, উলু আনতে ভুলে গেছে নাকি। দেখি কোন কোন মায়েরা উলু এনেছেন, সবাই মিলে প্রবেশে উলুধ্বনি। স্বামী কুণ্ডনাথ প্রভুকে হ্যাঁ, সময় আর বেশি বাকি নেই, উলুধ্বনি। মধুর মধুর বাঁশি বাজে, ভগবানের সঙ্গে সাক্ষাৎ করলে তো মায়েরা সময় তো নেই। ও মায়ের একটা কথা বলি, ভগবানকে যদি ডাকতে হয় মায়েদের কাছে অনুরোধ, একটু সকাল সকাল ভগবানের নাম করতে হয়, সকাল সকাল ভগবানের ডাকতে হয়। কেন জানেন না, একটা সত্য ফুল ফোটার পর গোবিন্দ চরণের সেবা দেওয়া যায়, কিন্তু বাসি ফুল ভগবানের সেবায় লাগে না। সত্য ফুলে যেমন সেবা দেওয়া যায়, বাসি ফুল কিন্তু ভগবানের সেবায় দেওয়া যায় না। হরিবল। তাই বলছি, সময় থাকতে থাকতে ভগবানের নাম করুন, সময় থাকতে থাকতে তার ডাকুন, তবে তো তার কৃপা পাবে। শাস্ত্রে বললে ঈশ্বরের ডাকার কালে প্রভু ক্ষণে ক্ষণে সংসারের কথা যদি পড়ে যায় মনে, যাকে সে ডাকা ব্যর্থ নিশ্চয়, সেটাকে সারা দেয় না প্রভু দয়াল। আস্তে সংসার ধর্ম হলো বাবা সনাতন ধর্ম। সনাতন ধর্মের মধ্য দিয়ে, সনাতন ধর্মের মধ্যে দিয়ে আমার সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এই সংসার ধর্মের মধ্যে দিয়ে যদি একবার নাম করা যায়, অনায়াসে ভগবানের কৃপা লাভ করা যায়। তাই বলছি মা, সংসার করছো করো, দিন গেলে আমাদের একবার ভগবানের নাম বদলে বলুন, এখানে লীলা সমাপ্ত করে দেব আমা। তাই ভগবানের সঙ্গে ভক্তের মিলন হলো, ভক্ত আরে ভগবানের মিলন হইল, মিলন হইল, ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, মিলন হইল, ভগবান ভরে ভক্তজনে বলুন হরি গো হরি হরি হরি, সর্বজনে ভক্ত বলে হরি হরি বল, হরি হরি বল।
জয়নি জয়নি গোবিন্দ জয় আমার গুণ হরি তুমি কৃপা করো তুমি না কৃপা করিলে করিবে রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় দাদা 175 টাকা বাকি আছে ঠাকুর মা কিন্তু এখানে কিন্তু আমি আবার 2000 নিয়ে গেলাম না
হুম